দীর্ঘ প্রতীক্ষার পর এবার বাংলাদেশে চলে এলো কোভিড-19 বা করোনা ভাইরাসের ভ্যাকসিন। আপনি যদি ভ্যাকসিন নিতে চান তাহলে সেক্ষেত্রে অনলাইনে রেজিস্ট্রেশন করে আপনাকে এই ভ্যাকসিন নেয়ার প্রসেসিংটা স্টার্ট করতে হবে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে কোভিড-19 এই ভ্যাকসিনটি নেয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করবেন। স্টেপ বাই স্টেপ সব তথ্য আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব এবং আপনারা জানতে পারবেন এই কোভিড-19 ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে আপনাদের কি লাগবে সব কিছু বিস্তারিত। বন্ধুরা, তার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমার এই সেকেন্ড চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন আমাদের পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, আমি সাইফুর রহমান আজিম বলছি। পুরো ব্যাপারটি পুরোপুরি ক্লিয়ারভাবে বোঝার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সরাসরি আমরা চলে যাব যে কোনো ব্রাউজারে বা গুগলে গিয়ে লিখব www.surakha.gov.bd, যেটা লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকেও আপনারা ক্লিক করে ঢুকতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন সুরক্ষা কোভিড-19 ভ্যাকসিনের একটা লিঙ্ক চলে এসেছে ওয়েবসাইটের, সেই লিঙ্কে চলে যাবেন ক্লিক করে। আসার পরে দেখতে পাচ্ছেন সুরক্ষা একটি ওয়েবসাইট যেটা আমাদের কোভিড-19 ভ্যাকসিনের তথ্যের জন্য বানানো হয়েছে। এখান থেকে আপনি নিবন্ধনে ক্লিক করে আপনার নিবন্ধনটি শুরু করতে পারবেন। চলুন দেখে নিই কী লাগবে। জাতীয় পরিচয়পত্র, ফোন নাম্বার এবং তথ্য। তারপরে আমরা নিবন্ধনে চলে যাচ্ছি। এখান থেকে পরিচয় যাচাই, যেখান থেকে আপনার ধরন নির্বাচন করা হবে, আপনি কোন শ্রেণীর। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন শ্রেণী আছে, জাতীয় দলের খেলোয়াড়, তারপরে নাগরিক নিবন্ধন, 50 বছর ও তদূর্ধ্ব, এছাড়াও ব্যাংক কর্মকর্তা, জেলা উপজেলা সমূহের জরুরি জনসেবায় সম্পৃক্ত সরকারি কর্মকর্তা কর্মচারী ইত্যাদি। তো আমরা আজকে যার জন্য করব তিনি হচ্ছেন নাগরিক নিবন্ধন, 55 বছর ও তদূর্ধ্ব। এখানে তারপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট করার পর আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে, মানে যে ব্যক্তি ভ্যাকসিন নিতে চাচ্ছেন বা ভ্যাকসিন প্রার্থী তার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এখানে খুব ভালোভাবে লিখতে হবে। ভুল হলে কিন্তু আপনি এটা করতে পারবেন না, ঠিক আছে? আর নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেলেন। এরপরে আপনার জন্ম তারিখটা এখানে ইনপুট দিতে হবে। তো আপনার যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে সেই ক্ষেত্রে করণীয় কী সেটা আমি ভিডিওর শেষে বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা তার জন্ম তারিখটা সিলেক্ট করে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন একটি বারকোড দেয়া আছে, এটা দেখে ভয় পাওয়ার কিছুই নেই। উপরের লেখাটি সঠিকভাবে নিচে লিখুন, বড় হাতে ছোট হাতের যেখানে যেটা আছে। তারপরে এখানে যাচাই করুন। যাচাইতে ক্লিক করার পর অটোমেটিক্যালি সার্ভারে চলে আসবে আপনি যার এনআইডি দিয়েছেন তার নাম এবং তার অন্যান্য তথ্য, ঠিক আছে? দেখতে পাচ্ছেন যে বীরেশ মোহন সরকার, আমরা যার এনআইডি দিয়ে পূরণ করছি। তারপরে তার মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। এখানে অবশ্যই আপনাকে বলবো আপনি একটি অ্যাক্টিভ এবং ভ্যালিড মোবাইল নাম্বার দিবেন, বারবার চেক করে, যাতে কোনো প্রকার ভুল না হয়। কেননা পরবর্তী সকল তথ্য আপনার এই মোবাইল নাম্বারেই কিন্তু প্রোভাইড করা হবে। সব আপডেট আপনি মোবাইল নাম্বারই জানতে পারবেন এবং যে নাম্বারটি দিবেন সেটা যেন সবসময় আপনার কাছে থাকে, আপনি যে কোনো মেসেজ আসলে দেখতে পারেন এটা। তারপরে দেখতে পাচ্ছেন দীর্ঘমেয়াদী রোগ, এগুলো আপনার কোনোটা আছে কি না এখান থেকে সিলেক্ট করতে হবে। উচ্চ রক্তচাপ নেই, ডায়াবেটিস নেই, কিডনি রোগ নেই, আপনার থাকলে আপনি দিয়ে দিবেন। তারপরে ক্যান্সার নেই। তারপরে দেখতে পাচ্ছেন কোভিড-19 আক্রান্ত হয়েছে কিনা সেটাও জানতে চাচ্ছে, না দিয়ে দিলাম। তারপরে পেশা ও অন্যান্য, কোভিড-19 কাজের সাথে সরাসরি জড়িত কিনা, না। তারপরে পেশা এখান থেকে দিয়ে দিচ্ছি আমরা বেসরকারি চাকরি, আপনি আপনার পেশাটা সিলেক্ট করে দিবেন। এখানে ব্যাংকার, আইনজীবী, শিল্পী, ব্যবসা, কৃষিবিদ, সাংবাদিকতা সবই রয়েছে। তারপরে লাগবে আপনার বর্তমান ঠিকানা, যে ঠিকানায় ভ্যাকসিন গ্রহণ করতে আপনি ইচ্ছুক। তো আমরা এখানে ঢাকা সিলেক্ট করে দিচ্ছি, আপনি আপনার ঠিকানায় সিলেক্ট করবেন আপনি যেখানে থাকেন। তারপরে জেলা দিচ্ছি, উপজেলা আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আমরা দিয়ে দিচ্ছি। ইউনিয়ন, পৌরসভা, থানা আপনার যেটা আপনি সেটা দিবেন। আমরা আমাদের থানা দিয়ে দিচ্ছি বনানী। এবং তারপর আপনার যদি পৌরসভা বা যেটাই হোক না কেন, ওয়ার্ড তো নিশ্চয়ই আছে, সেখান থেকে ওয়ার্ড সিলেক্ট করবেন। আমাদের ওয়ার্ড নাম্বার 20, আমরা যার জন্য আজকে ভ্যাকসিন নিচ্ছি বা ভ্যাকসিন প্রার্থী ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করব তার, সেটা হচ্ছে 20 নম্বর ওয়ার্ড। এবং গ্রাম, পাড়া, মহল্লার নাম হচ্ছে ওয়্যারলেস গেট, ঠিক আছে? তো ওয়্যারলেস গেট দিয়ে আমরা এখানে কমা দিয়ে মহাখালী দিয়ে দিব, যাতে করে এটা সহজে বোধগম্য হয়, ঠিক আছে? আপনি আপনার গ্রাম, পাড়া বা মহল্লার নাম দিয়ে দিবেন। যে কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে সকল হসপিটালের এরিয়া বা হসপিটালের নাম দেওয়া আছে যেখানে যেখানে এই করোনা টিকাটা দেওয়া হবে। আমরা সিলেক্ট করলাম জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, কারণ এটা আমাদের এই এরিয়ার কাছে। বাই দ্য ওয়ে, আপনি আপনার এরিয়া অনুযায়ী সেটা সিলেক্ট করে দিবেন।
এরপরে আপনারা একটু পুরো এরিয়াটাকে আবার চেক করে নেবেন, মানে আপনার যে ফর্মটা আপনি ফিল আপ করলেন এখানে যা যা তথ্য দিয়েছেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, কোনো কিছু যেন ভুল না থাকে সেটা অবশ্যই আপনি একটু ফলো করে বারবার তারপরে সংরক্ষণ করুনে ক্লিক করবেন। সংরক্ষণ করুনে ক্লিক করার পর আপনার সামনে কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন ফর্মের জন্য একটা ওটিপি আপনার মোবাইল নাম্বারে পাঠানো হবে। যেই মোবাইল নাম্বারে আপনার ওটিপিটা পাঠানো হয়েছে, যেই নাম্বারটা আপনি দিয়েছেন সেই নাম্বারে, ঠিক আছে, একটু আগে। তো ওই ওটিপিটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি এবং ওটিপির যে মেসেজটা সেটার লিঙ্কও আমি কিন্তু, সেটার ছবিও আমি এখানে দিয়ে দিয়েছি, স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন ফর্ম, এখানে আমাদের কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন সম্পন্ন হয়ে গিয়েছে। তো এখনই কিন্তু আপনার কাজ শেষ না। নিচের ফর্মে আপনার জাতীয় পরিচয়পত্র, মোবাইল নাম্বার যাচাইপূর্বক নিবন্ধন সম্পন্ন করুন। পরবর্তী মোবাইল ফোনে SMS বার্তার মাধ্যমে ভ্যাকসিন প্রদানের স্থান, তারিখ ও পর্যায়ক্রমে নির্দিষ্ট সময়ে জানানো হবে, ঠিক আছে। তো এরপরে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে টিকা কার্ডটা সংগ্রহ করতে হবে। আপনি টিকা কার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আবার জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়া হবে, ঠিক আছে। আপনি এর আগে যে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়েছিলেন, মানে যে ব্যক্তির জন্য করছেন তার টিকা কার্ডটা এখান থেকে সংগ্রহ করবেন। আবারও তার জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করতে হবে, মাস সিলেক্ট করতে হবে, তারপর সিলেক্ট করতে হবে জন্মসাল, ঠিক আছে। তো জন্মসাল সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন LQZ6H0। তো এটাকে আপনার যেখানে যেটা লেখা আসে সেটা আপনি জাস্ট এখানে লিখে দিবেন, লিখে দিয়ে যাচাই করুনে ক্লিক করবেন, ঠিক আছে। এটা অবশ্যই ঠিক হতে হবে, নাহলে কিন্তু আপনি যাচাইতে যেতে পারবেন না। যাচাই করুনে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন আরও একটি ওটিপি চলে গিয়েছে আপনার সেই মোবাইল নাম্বারে, যে মোবাইল নাম্বারটা আপনি শুরুতে দিয়েছিলেন সেই করোনার ভ্যাকসিন প্রার্থীর তথ্যের ক্ষেত্রে, ঠিক আছে। তো সেখানে অলরেডি আমাদের মেসেজটা চলে এসেছে, স্ক্রিনে আমি আপনাদেরকে স্ক্রিনশট দেখাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন ভ্যাকসিন কার্ড ডাউনলোডে ক্লিক করার পরে অলরেডি আমাদের ভ্যাকসিন কার্ডটা এখানে দেখানো হচ্ছে বা শো করা হচ্ছে। এটাকে আপনি ভ্যাকসিন কার্ড ডাউনলোডে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড হয়েছে এবং এটা PDF ফাইল আকারে আমার এটা কম্পিউটারে ডাউনলোড হয়ে গিয়েছে, ঠিক আছে। আপনি এটা তথ্যটা আপনার কাছে আপনার ইমেইলে সেভ করে রাখতে পারেন এবং অবশ্যই প্রিন্ট করে নেবেন যখন আপনার করোনার ভ্যাকসিন নিতে আপনি যাবেন। তো এবার আপনাদের সাথে আমি শেয়ার করি যাদের NID কার্ড নেই তারা কি করবেন। যাদের NID নেই বা যারা অনলাইনে করতে পারবেন না, তারা তাদের বাসার বা তাদের বর্তমান ঠিকানার যে কাছাকাছি এই করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে যে সমস্ত সেন্টারে, সেখানে গিয়ে যোগাযোগ করলে সেখান থেকেও আপনারা অফলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়াও আপনারা অন্যান্য তথ্য এই সুরক্ষা.gov. ওয়েবসাইটের লিঙ্কে এসে দেখতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনে প্রেস করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।